তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে একটু নাচছে সবাই মিলে। আর কারণ হলো আজ ছিল বিয়ে বাড়ি আর আমরা দুপুরবেলা সবাই মিলে খেয়ে নিলাম। আচ্ছা ও তো ভিডিও ভালো বানাতে পারে না এসে ওই যে এইদিকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সো গাইস আজকে চলে এসেছি একটা বিয়ে বাড়ি। আর এই বিয়ে বাড়িটা কোনো বাঙালি নর্মাল বিয়ে বাড়ি ছিল না, তো এটা ছিল একটা বিহারি প্লাস বাঙালি বিয়ে বাড়ি, মানে মিক্সড বিয়ে বাড়ি। তো দেখুন কি হচ্ছে। তো চলে এসেছি সকাল সকাল বিয়ে বাড়িতে, মানে সকাল মানে ওই বেলা 11টার সময়। আর এখানে দেখতেই পাচ্ছেন ওদের একটা রিচুয়ালস আছে, ওদের অনেক ধরনের রিচুয়ালস হয়। তো একটা রিচুয়ালস আছে, সমস্ত কিছু চাল বাতাসা কী সব নিয়ে ফুল টুল নিয়ে সমস্ত মন্দিরে মন্দিরে যাবে আর গিয়ে একটু করে পুজো দেবে। আর সাথে নিয়েছে বাজনা আর এখানে রয়েছে মিউজিক। তো আমি ওগুলোকে সব করে দিয়েছি, যেহেতু তো একটু বাজনার তাল ছাড়া নাচছে একটু বেধপই লাগছে। আর এই দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মন্দিরে ওরা যাচ্ছে আর একটু করে নাচছে সবাই মিলে। এই দেখুন কত সুন্দরভাবে নাচছে। তো এদের বিয়েবাড়িতে এরকমই হয়। তো আমাদের বাঙালি বিয়ের থেকে অনেকটাই আলাদা। আর এই দেখুন এরা সবাই মিলে একসঙ্গে মানে প্রত্যেকটা মন্দিরে যাচ্ছে আর অল্প অল্প করে নাচছে, সবাই মিলে এইভাবেই নাচতে থাকে। আর মানে দুপুরের রোদ্দুরে প্রচণ্ড গরম পড়েছিল, মানে প্রত্যেকটা মন্দিরে পায়ে হেঁটে হেঁটে যাওয়া আর মানে ছাতা ফাতা কিছুই সেরকম ছিল না, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছিল গরমের মধ্যে। আর আমিও গিয়েছিলাম ওদের সাথেই দেখুন। আর এখানে দেখতেই পাচ্ছেন যাদের বিয়ে হচ্ছে কাকা কাকিমাটা, তো ওরাও সবাই মিলে নাচছে, বাট আমাকে নাচতে বলছিল, আমি তো নাচিনি। আর এই দেখুন আর একটা মন্দিরে যাচ্ছি। আর এই দেখুন একটা টোটো আছে আর এই দেখুন পুরো প্রথম থেকে একদম মাইক টাইক নিয়ে সাথে ওই যে মানে ব্যান্ড ফ্যান্ড বাজিয়ে সব চললো মন্দিরে। আর এই দেখুন এখানে এটা হলো কালী মন্দির আর এই মন্দিরেই চলে এসেছে পুজো দিতে। তো এটাই লাস্ট। তো ইতিমধ্যে চলে এলাম আমরা লজে। আর এই দেখুন লজের সামনেটায় তো এখানে যাদের বিয়ে হবে ওদের মানে একটা করেছে কার্ড হিসাবে, ওয়েডিং হিসাবে রেখেছে। আর এই প্রথমটা ঢুকছি তো লজের, এবার ওপরে চলে এসেছি দুপুরের খাবার খেতে। তো এগুলো একটু একটু মানে সাজানো গোছানো হচ্ছিল। তো কোথায় বর বসবে বা কোথায় কোণে বসবে এই সবগুলো একটু মানে রেডি হচ্ছিল। তো এই দেখুন মোটামুটি সব রেডি হয়ে গেছে বিয়ের মণ্ডপ। আর আমিও চলে এসেছি আর এদিকে চলে এলাম দুপুরের খাবার খেতে। দেখতেই পাচ্ছেন দুপুরের খাবার শেষ করলাম আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমি একটু সেজে গুজে রেডি হয়ে গেলাম বিয়ে বাড়ি যাবার জন্য। আর গরমটা প্রচণ্ড পড়েছে। আর এই দেখুন এই লজটাতে বিয়ে বাড়ি হচ্ছে। তো এটা হলো সামনের ফ্রন্টটা। তো আমরা এবার ভেতরে ঢুকবো। আর এই দেখুন সব মানে সন্ধেবেলা একদম স্টার্টার থেকে শুরু করে সব রকমই চলে এলাম খেতে। আর প্রথমে একটু শরবত খেলাম আর এই দেখতেই পাচ্ছেন ফুচকা, তারপর রয়েছে পকোড়া টকোড়া মানে যা সব হয়। তো আমি একটু প্রথমে একটু শরবত খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপর ভাবছি কী করব। আর এখানে একটু ফুচকা খেয়ে নিলাম, সন্ধ্যেবেলা যেহেতু খিদেটাও একটু পেয়েছে। তো ঝাল ঝাল টক টক ফুচকা বেশ ভালোই লাগলো খেতে। তো এদিকে আমি ফুচকা খেয়ে নিচ্ছি আর ওদিকে তো হয়েছে পকোড়ার কপি কমন জিনিস, তো এগুলোই খেয়ে নিলাম। আর এখনও আসেনি চিকেন পকোড়া, তো এটা ছিল ভেজ পকোড়া। তো এখানে একটু যারা চিকেন খায় না তারা একটু ভেজ পকোড়া খায়, তো আমি একটু ভেজ পকোড়া খেয়ে নিলাম। তো তারপর চিকেন পকোড়া আসতে আসতেই আমি চিকেন পকোড়া খেতে শুরু করলাম। আর এদিকে একটু ঘুরে নিলাম, ওদিকে দেখতেই পাচ্ছেন এখনও কনের এন্ট্রি হয়নি, সে এখনও সাজগোজ নিয়েই ব্যস্ত। আর এদিকে চলে এলাম একটু ফুচকা খেতে। আর এই দেখুন বিবাস ফুচকা খাচ্ছে একবারে, মানে খাওয়ার জন্য যেন হুড়মুড়িয়ে পড়েছে। আর আমিও সাথে সাথে একটু আধটু ফুচকা খেলাম। তো আমি তো একটু জল ছাড়াই ফুচকা খেলাম। তো আবার অনেকেই বলে শুধু খাওয়াই দেখা, বাকি আর কোনো অ্যাক্টিভিটি তো কিছু দেখাসই না। তো আমি বলি জীবনে কী আর আছে বলুন, খাওয়া ছাড়া আর কোনো কিছু হতে পারে? তো যারা সব বলে শুধু খাওয়াই দেখাস, তারা আমি তো একটা কথাই বলতে চাই, তারা কি সারাদিন কিছু খায় না, না না খেয়েই থাকে তারা, না বিয়েবাড়িতে গেলে তারা মুখটাকে এঁটে যায়? আমার তো এটাই বলার উদ্দেশ্য। তো এদিকে চলে এসেছে বিয়েবাড়ির পকোড়া, তো আমি এবার পকোড়াটা খেয়ে নেব।
তো ওদিকে পকোড়াটা দেখতেই পাচ্ছেন, এই দেখুন পকোড়া চলে এসেছে। আর গরম গরম পকোড়া বেশ খেতে ভালোই লাগে, আমি তো বেশ খেতে বেশ পছন্দ করি। আর এদিকে ফুচকা তো খাচ্ছি। তো ফুচকার নানান রকম কোয়ালিটি হয়েছে জলের, তো একটা একটা করে দিচ্ছে। আমি একটু জল ছাড়াই খেলাম, কারণ তেঁতুল জলটা অতটা বেশি খাওয়া আমি পছন্দ করি না, যেহেতু অ্যাসিড হয়ে যায়। আর বিয়েবাড়িতে একটু রিচ খাবার দাবার হবে। আর এদিকে সাইডে চলে এলাম মানে পকোড়া খেতে। তো এখনও সেরকম কেউ আসেনি বিয়েবাড়িতে। আর এই দেখুন আমরাই চলে এসেছি ফার্স্ট। আর এসে এই যে পকোড়া খাচ্ছি। আর ওখানে একটা সাইকেল ছিল, তো আমি একটু সাইকেলটা ধরলাম, ধরে একটু ফটো ফটো তুলে নিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে অনেকই লোকজন চলে এসেছে। আর সব মানে এসে এবার খেতে শুরু করে দিয়েছে। তো আমরা একটু বসলাম, আর প্রচণ্ড গরম হচ্ছে। আর এই দেখতেই পাচ্ছেন গরমের মধ্যে একদম পুরো চাপাচাপি অবস্থা। আর এখন আর এদিকে দেখতেই পাচ্ছেন কনে চলে এসেছে মণ্ডপের মধ্যে। আর পুরো মানে ওকে সেকে ধরে সবাই মিলে পুরো ছবি তুলতেই ব্যস্ত। আর আমি তো এদিকে পাখার সামনে পুরো দাঁড়িয়ে। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম, আর খাওয়া দাওয়া করে একটু বসলাম। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণে আমরা যাচ্ছি, টাটা, বাই বাই।